হেলদি এবং টেস্টি ডিম আলুর মশলাকারি রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই রেসিপিটা অপূর্ব টেস্টের। চলুন দেখে নিই আমি কীভাবে করেছি। প্রথমে একটা প্রেশার কুকারে অল্প জল নিয়ে লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ মতন। তাতে একে একে খুব ধীরে ধীরে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে হাত থেকে পড়ে ক্র্যাক না হয়ে যায়। একটু ফেটে গেলে কিন্তু ডিমের অংশটা বেরিয়ে আসবে। এরপর ছোটো আলু দিয়েছি, যতটা আলুর দরকার হবে ঠিক ততটাই দেবেন, মানে যতটা আপনাদের সবজি দরকার হবে। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখেছি। এরপর একটা প্লেটে খুব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, একটা টমেটো, 8-10 কোয়া রসুন, 2 চামচ বড় চামচের 2 চামচ চিনেবাদাম, 1 ইঞ্চি মতন আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, বড় বড় টুকরো করে। এরপর কড়াইতে অল্প করে জল গরম করে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। জাস্ট সেদ্ধ যখন হয়ে আসবে, মানে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন কিন্তু একটা বোলে শিফট করে ঠান্ডা করতে দেব। এরপর চলে যাব, আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, সেগুলো ছাড়িয়ে নেব। তো আলুর খোসাগুলো খুব ধীরে ধীরে ছাড়িয়ে নেব, কারণ একটু গরম আছে, সেই কারণে খুব আস্তে আস্তে ছাড়িয়ে নেব আলুগুলো। যতটা আলু লাগবে আপনাদের ঠিক তত পরিমাণেই আলু দেবেন। এরপরে ডিমগুলোকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোকে হাফ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওর মধ্যে একদম আঙ্গুলের ডগায় করেই লবণ ছড়িয়ে দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রেখেছি। এরপরে আলুগুলো ঠিক ওরমভাবে ছাড়িয়ে সাইডে রেখে দিয়েছি। একটা মিক্সিং বলে বাদাম 2 চামচ বড় চামচের বাদাম ভালো করে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা মশলাগুলো, যেগুলো পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা ছিল, সেগুলো ঠান্ডা হয়ে গেছে, ওগুলো একসাথে একটা স্মুথ পেস্ট করে একটা বোলে শিফট করে নেব। তো এই পেস্টটা একটা বোলে শিফট করে নেওয়ার পর ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা যেহেতু ডাস্ট, ওই জন্য এই জলটা শোক করে একটু গ্রেভি মতন হয়ে যাবে। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতন লবণ দিয়েছি এতে, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে বেশ কিছুক্ষণ সাইডে রেখে দেবো, যাতে ড্রাই ডাস্ট মশলাগুলো এর জলটা শোক করে নেয়। এরপর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে কড়াইয়ের চারিপাশটা ছড়িয়ে নিয়ে ডিমগুলো ভাজতে দেব। যে পাশটা কুসুম ওপেন রয়েছে সেই পাশটা কিন্তু তেলের মধ্যেই আগে দেব। তাতে কী হবে, ডিমের ভাজাটাও খুব ভালো হবে আর কুসুমটা বেরিয়ে যাবে না ডিমের থেকে। তো ওই জন্য ওই পাটটা ভালো করে ভেজে উল্টে আবারও পেছন পাটটাও খুব লাল করে ভেজে নেব, দিয়ে একটা প্লেটে তুলে নেব। এরকমভাবে আমি 2 ব্যাচ করে ভেজে নিয়েছি প্রত্যেকটা ডিম। ভালো করে ভেজে নেওয়াতে দেখুন কুসুমটা, কোনোটার কুসুম কিন্তু বেরিয়ে যাচ্ছে না। ঠিক এইভাবে ভেজে নিয়ে আর তেল অ্যাড করব না। হেলদি কথাটা উল্লেখ করি, কারণ খুব বেশি তেল নয় আর খুব বেশি মশলার যে একটা স্পাইসি অথচ টেস্টি, মানে কোনো রকম শরীরে কোনো ব্যাড এফেক্ট করবে না, এরকমভাবে আমি রান্না করার চেষ্টা করি। ডিমগুলো পুরোটাই ভাজা করে তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ওই তেলের মধ্যেই, আর কিন্তু তেল আমি অ্যাড করব না। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছেই প্রথম যায়। তারপরে তেলের মধ্যে কিন্তু আমি একটু লবণ আর হলুদও দিয়ে দিয়েছি, কারণ সেদ্ধ আলুর গায়ে লবণ হলুদটা মাখাইনি। এরপর একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, লাল করে একটু নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত বা পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। খুব বেশি লাল করে কিন্তু কিছুই ভাজতে হবে না। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ জাগরি পাউডার, তেলের মধ্যেই দেবেন, তাতে কী হবে, কালারটা ভালো আসবে। আর আপনারা যে মিষ্টি খান না কেন সেই মিষ্টিটাই অল্প একটু দেবেন, যেমন কালার আসবে তেমন টেস্টটাও খুব ভালো হবে। এরপর ওই মশলা যে রেখে দিয়েছিলাম বাটিতে, সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে মিনিট 2 মতন একদম লো টু মিডিয়াম, খুব হাইতে দেব না, মিডিয়ামেই ভালো করে কষে নেব। এটা ততক্ষণই কষবো যতক্ষণ ওপর থেকে একটুখানি তেল ছেড়ে দেবে। কষে নিয়ে এরপর আমি কিন্তু এর মধ্যে গরম জল অ্যাড করব। একটা জিনিস মনে রাখবেন, যখন গরম জলটা অ্যাড করবেন সব সময় কিন্তু গ্যাসটা একেবারে লো টু মিডিয়ামে রাখবেন, তা নাহলে একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। মানে একদম জলটা যেহেতু ফোটানো,
দেওয়ার সাথে সাথে টকবগিয়ে ফুটে উঠবে, তো তখন হাতে একটু লাগতে পারে, ওই কারণে গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখন কিন্তু ওর উপর দিয়ে কসুরি মেথি আর ঘরে বানানো গরম মশলা 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মতন গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে দিতে হবে, কারণ আলুটা অলরেডি সেদ্ধ করাই আছে আর কষতে গিয়ে ওর মধ্যে লবণও ঢুকেই গেছে। তো এই মশলার পুরোটাই আমি ঢেলে নিয়ে বাটির মধ্যে তারপরে উপর থেকে ডিমগুলোকে সাজিয়ে দেবো। ঝোলে ফোটালে কিন্তু কুসুমগুলো বেরিয়ে যাবে, ওই কারণে এইভাবে সাজিয়ে জাস্ট খুন্তি দিয়ে একটু চেপে দেবো। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর খেয়েও জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।